প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে পয়েন্ট হারিয়ে বেশ চাপে আছে স্পেন। স্পেন আজকে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে এই এর সাথে, সৌদি আরবের সাথে। তো আজকে এটা জনমনে কোটি টাকার দামের প্রশ্ন যে স্পেন ঘুরে দাঁড়াতে পারবে কিনা। স্পেন হচ্ছে এই টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট দল। তো স্পেন ঘুরে দাঁড়াবে এটা সবাই প্রত্যাশা করছে। এখন দেখা যাক তারা কেমন খেলে। আজকে যে খেলার ইয়াটা আছে তাতে সৌদির সাথে তারা খেলতে নামলে একটা কয়েকটা পরিবর্তন আসতে পারে একাদশে। সেটা হচ্ছে তাদের সেরা তারকা বলা চলে অ্যাটাকিং এর লামিনী ইয়ামাল গত ম্যাচে একাদশে ছিল না, সাথে তার আরেক সঙ্গে অ্যাটাকিং লাইনের ইয়াতে সে হচ্ছে নিকো উইলিয়ামস, সেও একাদশে ছিল না। দেলা ফুয়েন্তে এই দুজনকে প্রথম ম্যাচে মাঠে নামাননি, হয়তো ভেবেছিলেন যে প্রথম ম্যাচে তারা খুব সহজেই ম্যাচ শেষ করে আসতে পারবেন, যদিও পরবর্তীতে সাব হিসেবে তাদেরকে নামিয়েছিলেন এই 70 মিনিটের দিকে। তবে তারা ওই সময় আর খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারেননি। এখন আসলে এটা করার কারণও ছিল স্পেনের যে লামিনী ইয়ামাল কিছুদিন আগে ইনজুরি থেকে ফিরেছিল, তো যার কারণে তাকে নিয়ে অযথা ঝুঁকি নিতে চাননি। এটা একদিক থেকে এখন বলতে পারেন যে কেপ ভার্দেকে দেলা ফুয়েন্তে ছোট করেছেন, ছোট করে দেখেছেন, সেজন্য তারা এই পরিণতি, এই অনেক কথাই বলা যায়। কিন্তু আসলে আরেক দিক থেকে চিন্তা করলে এটা স্পেনের একাদশ যে বা স্কোয়াড ডেপথ যে কতটা সমৃদ্ধ সেটাও মানে ইয়া করা যায়, আন্দাজ করা যায় যে কোচ দলের প্লেয়ারকে মানে স্কোয়াডে না রাখার মতো সিদ্ধান্ত বা নিতে পারেন এবং বিলাসিতা দেখাতে পারেন। তো এত কিছুর পরেও কিন্তু কিন্তু কেপ ভার্দের বিপক্ষে স্পেন বেশ কিছু পরিষ্কার কিছু সুযোগ পেয়েছিল, যেগুলো স্পেন কাজে লাগাতে পারেনি। যদি কাজে লাগাতে পারতো তাহলে তারা ঠিকই জয় নিয়ে ফিরতে পারতো, এবং সেই ক্ষেত্রে হয়তোবা লামিনী ইয়ামাল বা নিকো উইলিয়ামসকে সেই ম্যাচে একেবারেই না নামিয়ে রেস্টে রাখতেন দেলা ফুয়েন্তে। এই আর কি কথা। তো আজকে সেটা তো গিয়েছে, এখন আজকে যেটা হতে যাচ্ছে আজকের ম্যাচে কিন্তু স্প্যানিশরা একদিক থেকে একটা চাপে থাকবে। আজকের ম্যাচ যদি তারা না জিততে পারে তাহলে শেষ ম্যাচে যে গ্রুপের নির্ধারিত হবে তাতে তারা মুখোমুখি হতে পারে হবে হচ্ছে উরুগুয়ের, এবং সেই ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন কে হতে পারে সেটা নির্ধারিত হওয়ার সম্ভাবনা আছে। এমনটা হলে সম্ভাবনা আছে নয়, সেই ম্যাচে আসলে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে, গ্রুপ রানার্স আপ কে হবে সেটা নির্ধারিত হবে। তো সেই ম্যাচের তো এ হবে গ্রুপ রানার্স আপ গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। তবে এক্ষেত্রে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে স্পেন পড়েছে গ্রুপ এ তে আর আর্জেন্টিনা পড়েছে গ্রুপ জে তে। এই দুই গ্রুপের মধ্যে যারা মানে গ্রুপ রানার্স আপ এবং গ্রুপ চ্যাম্পিয়ন এটা ক্রস হিসেবে তারা দিবে, ক্রস ম্যাচিং হবে, অর্থাৎ তারা মুখোমুখি হবে। এই গ্রুপ এইচ এর 1 নম্বর দল অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন দল গ্রুপ জে তে যারা রানার্স আপ হবে তাদের সাথে দ্বিতীয় পর্বে খেলবে, আর যারা গ্রুপ এইচ এ রানার্স আপ হবে তারা দ্বিতীয় পর্বে গ্রুপ জে তে যে চ্যাম্পিয়নের সাথে খেলবে। এই ক্ষেত্রে স্পেন যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারে তাহলে হয়তোবা শেষ 32-এ আমরা মানে একটা বড় ম্যাচ দেখতে যাচ্ছি, যেটা হচ্ছে স্পেন এবং আর্জেন্টিনা। যদি স্পেন গ্রুপ রানার্স আপ হয়ে ওঠে তো এটা হচ্ছে কথা। তাহলে বোঝাই যাচ্ছে যে যদি এমন কিছু হয় তাহলে আমাদের ফুটবল প্রেমীদের জন্য সেটা সোনায় সোহাগা হয়ে উঠবে। কারণ স্পেন এবং আর্জেন্টিনা দুই দলকেই মানে আমি তো বটে অনেক ফুটবল বোদ্ধাই সেরা 3টি দলের মধ্যে এবার রেখেছেন যারা সম্ভাব্য শিরোপা জয়ী হতে পারেন। যে এই তালিকায় যে যদি 3টা নাম নিয়ে নেয় কেউ, তো সেটাতে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে স্পেনের সাথে আর্জেন্টিনার নামও আছে। তো সেই ক্ষেত্রে ম্যাচটি যদি হয় দুই দলের মধ্যে দ্বিতীয় পর্বে যদি মুখোমুখি হয়ে যায় তাহলে এক দল বিদায় নেবে, এটা ঠিক আছে, কে বিদায় নেবে এটা নিয়ে সবার মধ্যে চলবে। তো আপাতত সেই পর্যন্ত যাচ্ছি না, এই ম্যাচ নিয়ে কথা বলি। এই ম্যাচে যেটা হচ্ছে সৌদিদের বিপক্ষে যেটা প্রথম ম্যাচে সৌদিও উরুগুয়ের সাথে ড্র করেছে, তো সবাই মোটামুটি লেভেলে আছে। পয়েন্ট তালিকায় যেটা পয়েন্টে সবারই সমান পয়েন্টের অবস্থা। তো এসকে আজকে যেটা করতে হবে শুধু জিতলে হবে না, আসলে ম্যাচে চেষ্টা করতে হবে ব্যবধানটা বাড়িয়ে। যদি ব্যবধান বাড়িয়ে নিতে পারে তাহলে শেষ ম্যাচে তারা উরুগুয়ের সাথে তুলনামূলকভাবে টেনশন ফ্রি থাকতে পারে। এই আর কি। উরুগুয়ে কিন্তু যে ধরনের খেলা খেলছে বিএলসার অধীনে, উরুগুয়ের যে হাই ইন্টেন্সিটি ফুটবল বা প্রেসিং ফুটবল, এই টাইপের ফুটবলের বিপক্ষে স্পেনের যে টিকি টাকা এটা সবসময় একটু
ক্রাইসিস অবস্থায় পড়ে, ক্রাইসিস মোমেন্টে পড়ে। ক্রাইসিস সিচুয়েশনটা তারা কিভাবে হ্যান্ডেল করতে পারে এটাও দেখার ব্যাপার আছে। তো সেজন্য সেফ অপশন হচ্ছে আজকের ম্যাচে যথাসম্ভব গোল ব্যবধানটা বাড়িয়ে নেওয়া। তো যদি সেটা করতে পারে তাহলে উরুগুয়ের সাথে তারা তুলনামূলকভাবে কিছুটা হলেও চাপমুক্ত থেকে খেলতে পারবে, এই আর কি। এখন দেখা যাক তারা কি করতে পারে। আর সৌদি আরবের ক্ষেত্রে বলা চলে সবার মনে এটাও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সৌদি কি গতবারের মতো কোনো চমক দেখাতে পারে কিনা। আর্জেন্টিনাকে যেমন যেমন তারা প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছিল এবং যোগ্য দল হিসেবেই হারিয়েছিল, তো এই ম্যাচে তারা সেটা করতে পারে কিনা এটাও দেখার বিষয় আছে। এখন আমরা ম্যাচ শুরু হলেই বলতে পারবো কেমন হতে পারে তাদের কেমন খেলবে সৌদি। তো সেই পর্যন্ত আসলে অপেক্ষা করা ছাড়া তো কিছু করার নেই। সবার জন্য সেই পর্যন্ত শুভকামনা রইল। আর সবাই ম্যাচটি উপভোগ করুন, এটাই আশা করি। আর সবাই আমার দ্য স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলটাতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাতে আমার যে ভিডিওগুলো আছে সবগুলো আপনারা দেখতে পারবেন এতে আপলোড দেওয়া মাত্রই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।